মুখ্যমন্ত্রী হওয়ার 10 দিনের মাথায় সল্টলেকের বিজেপি দপ্তর থেকে শুরু করেছেন জনতার দরবার। সেখানে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নানা অভাব অভিযোগ জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছে। এবার শুভেন্দু অধিকারীর জনতার দরবারের ঠিকানা আর সল্টলেকের গণ্ডিতেই আটকে থাকছে না। সল্টলেকের পাশাপাশি কিছুদিনের মধ্যেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। আপাতত সেই কর্মসূচির জন্য কাঁথিতে সেচ দপ্তরের বাংলোকেই বেছে নেওয়া হয়েছে। সেখানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে সংস্কারের কাজ। কাঁথিতে এটাই হচ্ছে সেচ দপ্তরের বাংলো, আর সেই বাংলোতে কিন্তু এখন যুদ্ধকালীন তৎপরতাতে কিন্তু রেনোভেশনে কাজ চলছে। কারণ একটাই, এখানেরই একটি ঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অফিস করবেন এবং সপ্তাহে অন্তত একদিন তিনি জনতার দরবারও করবেন। অগাস্ট মাস থেকে হয়তো এখানেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জনতার দরবার শুরু করতে পারেন। জুলাই মাসটা প্রায় লেগে যাবে, তারপরেই হতে পারে। অগাস্ট থেকে ওনার বসার জায়গাটাকে সম্পূর্ণ হয়ে যাবে। এবারে উনি যেভাবে সময় দিতে পারবেন সেই অনুসারে এখানে কার্যসূচি হবে। এই কাঁথি শহরের যাদের সঙ্গে তিনি 20 বছর আগে রাজনীতিও করতেন, সমস্ত মানুষের নাম তিনি জানেন এখনও। যখন যে পাড়া থেকে এতটাই জনসংযোগ উনি রাখেন, মানুষের সঙ্গে আরও যোগাযোগ বাড়বে। এতেই মানুষের কথা শুনবেন, এইটার জন্যই তিনি জনতার দরবার করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে কাঁথিতে। আমরা কাঁথিবাসী হিসেবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা ভীষণ খুশি। বর্তমান উনি জনতার দরবার করে যেভাবে সব মানুষের স্বার্থে এগিয়ে এসছেন এবং প্রত্যেকের যেটুকু সমস্যা সেটুকু নিজের হাতে সমস্যাটা সমাধান করতে চাইছেন। আমরা সব সময় উনার আশীর্বাদ ধন্য হয়ে যেন থাকতে পারি, এটাই আমাদের সবার প্রার্থনা। আমরা সত্যি আপ্লুত, একেবারেই আপ্লুত, মানে ভাষায় বোঝানো যাবে না। আমরা চাই যে উনি আমাদের দুঃখ সুখে দুঃখে ওনার পাশেও যেমন সবাই থাকে, আমরাও থাকবো, উনিও যেন সবসময় আমাদের পাশে থাকেন। মুখ্যমন্ত্রীর গুরু দায়িত্ব সেরে সাধারণত সপ্তাহান্তে বাড়িতে ফেরেন শুভেন্দু অধিকারী। কাঁথির শান্তিকুঞ্জে সেই সময়টুকু কাটান। তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, সপ্তাহের শেষের দিকেই কাঁথিতে মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। কোথাও বিক্ষোভ, কোথাও চোর স্লোগান, কোথাও ছোড়া হচ্ছে ডিম। নাদনঘাট থেকে শামশেরগঞ্জ, কোন্নগর, দিকে দিকে এই ছবি। এরই মধ্যে একাধিক জায়গায় গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা কার্তিক মজুমদার, যিনি এলাকায় সৌভাগ্য নামেই বেশি পরিচিত। সম্পর্কে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা স্বপন দেবনাথের ভাগ্নে। শনিবার কালনা থানা থেকে আদালতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তিনি। পূর্বস্থলীর তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। থানা চত্বরে উঠল চোর চোর স্লোগান। গোটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষ আজকে খুশির দিন। বিগত দিনে ভাগ্নে বলে পরিচয় দিত, আমরা জানি না সে বৈধ ভাগ্নে না অবৈধ ভাগ্নে, তবে আমার মনে হয় উনি অবৈধ ভাগ্নে, না হলে অবৈধ কাজের সঙ্গে কোনোভাবে উনি জড়িত থাকতে পারত না। মুর্শিদাবাদের ধুলিয়ানে আবাসে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন ধুলিয়ান পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সারিফ শেখ ওরফে হাড্ডি। শুক্রবার রাতে ধুলিয়ানের বাড়ি থেকে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় জঙ্গিপুর আদালত। অন্যদিকে হুগলির কোন্নগরে তৃণমূল কাউন্সিলর ও পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের বাড়ির সামনে চলল প্রবল বিক্ষোভ। তৃণমূল নেতার বাড়ির গায়ে রীতিমতো পোস্টার সাঁটিয়ে দিল বিজেপি, যার কোনোটাই লেখা রয়েছে, আমার পাড়া আমার সমাধানের টাকা কোথায় খরচ হলো জবাব দাও। আবার কোনোটাই লেখা, কার স্বার্থে বেআইনি বাড়ি বানানো হয়েছে জবাব চাই। রাজীব চৌধুরী, রানা দাস, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।